हाय फ्रेंड्स, गुड मर्निंग। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো এখন বাসটা আছে 7:30। এখন আমরা বেরোবো স্নেহার স্কুলে যাওয়ার জন্য। আজকে স্নেহার এক্সাম হয়ে যাবে, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সঙ্গে শেয়ার করবো, যতটুকু আমার পসিবল হবে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আরেকটি দিন শুরু করি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। হাই ফ্রেন্ডস, তো নেহার এক্সাম তো হয়ে গিয়েছে, আমরা চলেও এসেছি। ওখানে ভিডিও করতে হয়নি কারণ মোবাইল আমার একটুকু চার্জ ছিল না। আর এখন বাইরে ঘরে চলে এসেছি, বেরিয়েও যাচ্ছি। এখন সব রেডি, আমি ফ্রেশ ট্রেশ সব হয়ে নিয়েছি, পাতলা একটা গেঞ্জি করলাম আর ট্যাগ শ্যুট করে নিয়েছি। এখন বেরোবো, চলুন বেরিয়ে আবার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নেহার রয়েছে, ও নিয়ে নেবে ওগুলো, যে প্যাড ট্যাডগুলো আছে, আইপ্যাড ট্যাড সব। হ্যাঁ, ওটা নিয়ে ওই মেকআপের পাউচটাকে নেওয়া। বাবা বলছে না রং করে আর তুলি বললে। নেহা তুই মুখ রং করিস? এত অপমান আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, তারপরে না এই রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো আমার, তাই খাবার কিছু খেতেই হতো। আগের দিন উপাস ছিলাম, তাই চলুন খাবারটা অর্ডার করে আগে খেয়ে নিই। তো বেরিয়ে গিয়েছি, বেরিয়ে গিয়ে এখন একটু এখান থেকে খাওয়া দাওয়া করে ট্রেন করবো। তো খাবার খেয়ে, আর এটার নাম হচ্ছে স্বদেশিয়ানা পাটুল। স্বদেশিয়ানা পাটুল জায়গাটা, হোটেলটার নাম স্বদেশিয়ানা, জায়গাটার নাম পাটুল। এই জায়গাটা চিনে গেলাম, নেক্সট টাইম আর অসুবিধা হবে না যদি আবার আসতে পারে। হাই ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শান্তি পেলাম একটু ভাত খেয়ে। যদিও আজকে এই মাছ খায় না, কিছু করার নেই, খেতেই হবে। তো সেই কারণে একটু মাছ খেলাম। হ্যাঁ, তো মাছ আলু ভাজা খেলেও হতো, বাট কোনটা ওই যে লোকটাকে বলছি আমি যাই। এখন এখান থেকে আমাদের ওলা আসবে, ওলা না উবের কি বুক করেছি। এখান থেকে এখন হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে গাড়ি ধরে বাড়ি। গাড়ির কাগজগুলো কি করলি রে? বিছানার তলায় আছে কাগজগুলো দিবি আমাদের, তোর দ্বারা হবে না কিছু। কোম্পানি থেকে না, ওটা কোম্পানি রেখে দিবে বলেছে। ওই যে আম্বুজা ওখানে ছিলাম না আমরা। তারপর কলকাতাতে এইসব বড় বড় উঁচু উঁচু ফ্ল্যাটগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম। সঙ্গে আরও অনেক কিছু দেখেছিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। মানে ড্রাইভারটা আমাদের বলে দিচ্ছিল যে এটা ওই এটা ওই। আমিও শুনছিলাম, দেখছিলাম। আর যে ট্রাফিক, তো তবুও মনে হলো যে ট্রাফিকটা একটু কমেই আমরা পড়েছি, নয় বেশি ট্রাফিক হলে হয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যেত। যাই হোক, চলুন এবার ট্রেনে উঠি। ভেতরে প্রচণ্ড টেনশন হচ্ছে, ট্রেনটা পাবো কি পাবো না এই ভেবে। টিকিট তো করা হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন, দেখা যাক ঠাকুর কি করে। আর কলকাতার রাস্তায় এসে নেহার হাজারটা কোশ্চেনে উত্তর দিতে দিতে আমিও তো অত শত কিছুই জানি না কলকাতা সম্পর্কে। ওই যে বলেছিলাম না, আমার কোনো আইডিয়াই নেই বা ধারণাও নেই কলকাতা সম্পর্কে। আর নেহার হাজারটা কোশ্চেনে উত্তর দিতে দিতেই কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন। তো চলুন পৌঁছে যাই। আর যেহেতু আমরা হাওড়া স্টেশন যাচ্ছি, সেহেতু অনেক কিছু দেখেছিলাম। হাইকোর্ট দেখেছিলাম, যা আমি কোনোদিনও দেখিনি। হয়তো ছোটোবেলায় এসেছি কলকাতা অনেকবার, কারণ বালিগঞ্জে আমার দাদার বাড়ি, মানে আমার বাবার জেঠুর বাড়ি, সেখানে এসেছিলাম। কিন্তু তখন অনেক ছোটো। বিরাটিতে আমার মাসির বাড়ি, সেখানেও এসেছি, বাট তখন ছোট। আর এই যে এই ঘোড়াগুলোকে দেখে নেওয়া বলছিল বাচ্চাটাকে তুলে নিয়ে যাবো, ও এরকমই কথা বলছিল, যা শুনে আমার হাসিও পাচ্ছিল আর রাগও উঠছিল। আর যাই হোক, এভাবে দেখতে দেখতে কিন্তু আমরা হাওড়া স্টেশন পৌঁছেছিলাম। খুব ভালোও লাগছিল দেখতে। কেমন টিকিট পরে, আর মনে হয় যে সত্যি মহানগরী কলকাতা। যাই হোক, চলুন আর এবার পৌঁছে গিয়ে তারপর আবার আপনার সাথে কথা বলছি। খেলা
হাওড়া ব্রিজ তো পেরিয়ে গেলাম আর হাওড়া স্টেশনেও ঢুকে গিয়েছি। এখন ট্রেন তো এখানে দাঁড়িয়ে আছে, এখন ট্রেনে ওঠার পালা। সত্যি ভয় পেয়ে গেছিলাম ট্রেনটা পাবো কি পাবো না। এখন ট্রেনে উঠে গিয়েছি, ওঠা অনেকক্ষণ পর আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখন কিন্তু বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আর অলরেডি মানে ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি এই কারণে যে প্রচণ্ড খারাপ লাগছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু ফ্রেশ লাগছে, সেই কারণে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। আর এই যে খাবার দাবার তো জানি মানে সবাই এখন জানে শতবীতে কী টিফিন দেয় বা কিছু। আর ব্যাস এখন কিন্তু আমি আমার নিজের জায়গা মালদাতে পৌঁছে গেছি। জাস্ট স্বস্তির নিঃশ্বাস করলাম। পৃথিবীর কোথাও আমি শান্তি পাই না যতটা মালদায় আমাকে শান্তি দেয়। এটাই তো হয়, তাই না বলুন? শান্তি লাগছে একদম। চলো বাড়ি যাই। একটু অ্যাসিডিটি হয়ে আছে, একটু লাগছে শরীরটা, মানে ভালো লাগছে। চলুন আমার সব মালদায় পৌঁছে গেছি। আর জানেন তো বাবা ওই ট্রেনেই না বারসই চলে গেলো, কারণ বাবা মালদায় আসেনি। বারসই থেকে ট্রেন ধরে শিলিগুড়ি ট্রেন ধরে বাবা কালিয়াগঞ্জ চলে যাবে, কারণ ওখানেও স্যালাড আছে, একটু প্রবলেমই হয় সবার, সেই কারণে। তো এখন আমি বাড়িতেও হাই ফ্রেন্ডস, এখন আমি বাড়িতেও চলে এসেছি। অনেকক্ষণ আগে এসেছি, এখন যা স্নান টান করে এলাম। আর রাত্রেবেলা ডাল সিদ্ধ ভাত খাবো, ব্যাস আর কিছু না। ভালোও লাগছে না শরীরটা, আসলে এত জার্নি এত খাটাখাটনি গেল না। তো চলুন, এখন ছোটনি আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত বসিয়েছে, আর কিছুই করবো না, কিছু খাবও না। আর আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে আছে, শরীরটা ভালো লাগছে না। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবো আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।